সিভি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা 2024 সালে যারা এমসিএতে অ্যাডমিশন নেবে, মানে তোমরা সবাই জেকা এক্সাম দিয়েছো, 2024 জেকা, ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছো এবং মোটামুটি ধরো তোমাদের রেজাল্ট বেরোনোর পর, র্যাঙ্ক বেরোনোর পর, কলেজে কাউন্সিলিং হওয়ার পর তোমরা যখন কলেজে অ্যাডমিশন নেবে, আমি সবার জন্যই বলে রাখছি যে তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নাও না কেন, আমাদের কিন্তু মানে ফার্স্ট সেমেস্টারের এক্সাম যে ইউনিভার্সিটি হোক না কেন, সেই এক্সাম কিন্তু খুব বেশি দূরে নেই। এক্সাম কিন্তু সময়টা হাতে কিন্তু খুব কম, কেন সিলেবাসটা অনেক বড় এবং আমাদের এই যে সিলেবাসটা যে বড়, এই সিলেবাসটাকে কমপ্লিট করতে আমাদের সময় কিন্তু অনেক বেশি লেগে যায়, যেহেতু আমরা এমসিএ এর সেমেস্টার টিউশন পড়াই। আমি পার্টিকুলারলি আজকে যে ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাকআউট স্টুডেন্টে যদি, মানে ম্যাকআউটের তোমরা যদি স্টুডেন্ট হও, মানে ধরো তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে। ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস এখন 2 বছরের হয়ে গেছে এমসিএ, এবং ফার্স্ট সেমেস্টারের টিউশন আমরা শুরু করে দেবো কিছুদিনের মধ্যে। কেননা ফার্স্ট সেমেস্টারে 4খানা কম্পিউটার সায়েন্সের পেপার আছে, মানে আইটির পেপার আছে, পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই 4টে পেপারের লোড সিলেবাস কিন্তু অনেক বড়। ফার্স্ট সেমেস্টার মানে তোমরা যদি এখন কলেজে কবে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে তারপরে যদি পড়া শুরু করো, সেটা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। এবং সেটা ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা চান্স পায় তারা আমরা দেখেছি যে এই গাফিলতিটা করে। তো সেটা করতে গেলে কিন্তু তোমাদের সময় লস হবে। তাই যে কোনো টিচারের গাইডেন্সে তোমরা থাকো, টিচারের কাছে তোমরা পড়া শুরু করো। আমাদের এখানেই যে পড়তে আসতে হবে তার কোনো মানে নেই, তবে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যদি তোমরা আগ্রহী থাকো টিউশনের জন্য, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কেননা এই সিলেবাসটা আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, আরডিবিএমএস এর মধ্যে পিএলএসকিউএল আছে, ওরাকেল আছে, মানে এই যে কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো কিন্তু ভালো করে শিখতে হবে। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে সিলেবাসটা অনেক বড়। এখানে আমাদের লজিক থিওরি থেকে শুরু করে রেকারেন্স রিলেশন আছে, গ্রাফ থিওরি আছে, সেট থিওরি আছে, অ্যাডভান্স রিলেশন থিওরি আছে। তো এগুলো কিন্তু ম্যাথামেটিক্সের পুরো ব্রাঞ্চ, এবং এটা পার্টিকুলার মানে আমরা পড়াই, এটা আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরই এটা পড়াই। কেননা এটা একটা কম্পিউটার সায়েন্সেরই ম্যাথামেটিক্স, কিন্তু এখানে আমাদের কোর ম্যাথামেটিক্সেরও পার্ট আছে। যেমন কাউন্টিং টেকনিক আছে, কাউন্টিং টেকনিকের মধ্যে পারমুটেশন কম্বিনেশন আছে, তারপরে আরও আছে আমাদের জিনিসপত্র, অ্যাডভান্স সেট থিওরি আছে। এবার ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা আগে থেকে করলে আমাদের এই ফার্স্ট সেমেস্টারে তোমরা জানো একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, ফেস্টিভ্যাল সিজনগুলোতে আমাদের কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও ছুটি থাকে, সেক্ষেত্রে একটা টাইম গ্যাপ তৈরি হয়। তাই আমি বলতে চাইছি তোমরা অন্তত মানে তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো যেটা, সেটা তোমরা সবাই একটা আইডিয়া করতে পারছো। সেই আইডিয়া থেকে তোমরা একটা হিসেব করে নাও যে তোমাদের র্যাঙ্ক কিরকম আসতে পারে, স্কোর কিরকম আসতে পারে। তো তুমি স্বাভাবিকভাবে বুঝে যাবে যে তুমি গভর্নমেন্ট কলেজের আন্ডারে চান্স পাবে কি পাবে না। তো যাই হোক, ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস, এই সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং ফার্স্ট সেমেস্টারে মোটামুটি বেশিরভাগ ইউনিভার্সিটিতেই সিলেবাসটা কমন থাকে। হয়তো কয়েকটা ইউনিভার্সিটিতে হয়তো সিলেবাসটা বাদ যাবে না, আগে পরে করে থাকবে, হয়তো ফার্স্ট সেমেস্টারে নেই, সেকেন্ড সেমেস্টারে আছে। তাই ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দেবো। তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো, এবং যারা দেরি করে আসবে, ক্লাস শুরু হয়ে যাওয়ার পর যে কেউ যদি দেরি করে আসে তাদের জন্য কোনো নতুন ব্যাচ আমাদের ইনস্টিটিউটে ফর্ম করার রুল নেই। তখন তাদের রেকর্ডিং ক্লাস নিতে হয় এবং মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, এবং রেকর্ড ক্লাসটাও আমাদের মান্থলি যে ফিস তার থেকে কিছুটা ডিসকাউন্টে স্টুডেন্ট নিতে পারে। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে স্যাটিসফাই করতে হবে। তবে কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, সেই দিনের ভেতরে কিন্তু তোমাকে ভিডিওগুলো দেখে নিতে হবে, এবং সেটা যথেষ্ট সময় দেওয়া হয়। এবং স্টুডেন্ট যদি সেই নির্দিষ্ট দিনের ভেতরে ভিডিওগুলো না দেখে তাহলে ক্লাউড থেকে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। তো সেটা আমরা বলে রাখলাম, কারণ এখানে একটা মানে স্পেসের লিমিটেশন আছে। তো যাই হোক, যদি তোমরা ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ স্টুডেন্ট, মানে এমসিএ যদি পড়া শুরু করতে চাও, ফার্স্ট সেমেস্টারের পড়া আমরা শুরু করে দেবো। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয়, এবং রিমোট এরিয়াতে যদি থাকো তোমরাও যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।